এই 10টার সাথে তোমাদেরকে আমি আর 5টা ম্যাথ এখানে দিব। টোটাল টোটাল 30 নম্বর। তোমরা এটা তুলেই করো। হ্যাঁ, সবাই খুব সুন্দর করে খাতায় তুলে করো, অনেকে হোমওয়ার্ক করোনি। যারা হোমওয়ার্ক করোনি তারা অবশ্যই এটা তুলে করবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমরা অন্য ধরনের টাকার ম্যাথে যাব, যেমন পয়সা যোগ করার টাকার ম্যাথ গুলো আছে, ঠিক আছে? কত অঙ্কে যাব? প্রশ্নগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখো। 5টি 10 টাকার নোট 50, 10টি 5 টাকার নোট 50, 100 টাকা। খুবই সহজ, তাই না? আগামী দিন আমরা টাকা এবং পয়সার যোগ বিয়োগ শিখবো। হুম, সবাই খেয়াল করো, আগামী দিন আমরা টাকা এবং পয়সার এই যে যোগ বিয়োগ যেগুলো আছে এগুলো শিখবো। ঠিক আছে? অহনা ক্লাস করছো, সায়ান ক্লাস করছো, কথা আছো, পার্থিব, রাই, আদি, মুনিম। মুনিম হোমওয়ার্ক দিবে রেগুলার, হ্যাঁ। মুনিম, রাবেয়া হোমওয়ার্ক দিবে রেগুলার। মুসাইবা, সুহা। হ্যাঁ, ও সায়ান, তোমার কি প্রবলেম বলো তো? স্যার কোনো প্রবলেম না, মানে স্যার আমি দেখতে পাচ্ছি না তাই। কেন দেখতে পাচ্ছ না? স্যার আচ্ছা, ওই যে সায়ান সামনে সরকার, একটু একটা আনমিউট কাগজ হও। দেওয়া, ও, ও, সামনে একটা কাগজ এই জন্য দেওয়া। দেখতে পাচ্ছি না। ইয়েস আচ্ছা, স্যার, এবার ঠিক দেখতে আছে। পাচ্ছি। ওকে, আচ্ছা, সেটা বলো। সায়ান সরকার, আনমিউট হও।
তোমাদের মধ্যে একজন সায়নের সাথে কথা বললাম, আরেকজন সায়ন আছে। আচ্ছা, হুমায়রা তাসনিম বলছো যে 10 নম্বরের সমস্যা। হ্যাঁ, আচ্ছা 10 নম্বরটা আমি এখানেই সমাধান করি। দেখো, আগে এটার ছবি তুলে রাখি, তোমরা যারা ক্লাস করোনি বা ক্লাস শেষে যেন আমি ইজিলি ছবিটা দিতে পারি, তাই না? 10 নম্বরটা বোঝাবো। দেখো দেখো 10 নম্বরটা আমি বোঝাচ্ছি, হ্যাঁ, সবাই খেয়াল করো। 10-এর সমাধান। আচ্ছা, রোহান একটু আনমিউট হতো। রোহান। আজমল ক্লাস করো না? আজমল ক্লাস করবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোহান, তোমার বানান লিখেছো রোনান। রোনান, হ্যাঁ। আচ্ছা, দেখো। আচ্ছা রোহান বলো, 2টি 1000 টাকার নোট কত টাকা হবে? 2000 টাকা। কিভাবে পেলাম আমরা? 2 × 1000 সমান জি স্যার। 2000 টাকা। তাহলে আমাদের এতটুকু করা হয়ে গেল। হয়ে গেল। এরপরে ফাঁকা ঘরটা আমরা পরে করব। এখানে বলছে জি স্যার। যোগ। যোগ ফাঁকা ঘর, মানে এটা আমরা জানি না। এটা কি আমরা জানি? না স্যার। জানি না। তারপরে বলছে 5টি 200 টাকার নোট। 5টি 200 টাকার নোট কত টাকা হবে? 1000। 5×2 = 10 আর 0 0 1000 1000। টাকা। আচ্ছা, এই সবগুলো মিলে মোট কত টাকা লেখা আছে বলো তো? এখানে 3000। 3000। 3000। তাহলে আমরা 3000 লিখে দিই। জি স্যার। ও আচ্ছা, এখানে আমি 2টি 1000 টাকার নোট দিয়েছি না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তোমাদের ঝামেলা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখানে 3000 দিলাম, এখানে 2000, 3000 হয়ে গেল। তাহলে আর কি কোনো টাকা আছে? না স্যার। তাহলে এখানে কত যোগ করলে 3000 মিলবে বলো তো? স্যার যদিও আমি 0। ভেবেছিলাম এখানে 1000, হ্যাঁ 0। কতটি 100 টাকার নোট হলে 0 টাকা হয় বলো তো? 0। 0টি। হ্যাঁ, 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়। যেহেতু প্রশ্নের দিকে একটু ভুল হয়ে গেছে, এখন কিছু করার নাই। তারপরেও জি স্যার। প্রশ্ন ঠিক আছে, ভুল হয়নি। 0টি 100 টাকার নোট, তার মানে কোনো 100 টাকার নোট নাই। এই দুটো যোগ করে 3000। একটু জি টেকনিক স্যার। খাটাতে হবে এখানে, তাই না? হ্যাঁ, 0। জি স্যার। তাহলে 10 নম্বরটা বুঝলে। আচ্ছা, যদি আমি দশ জি স্যার। নাম্বারটা আমি এখানে দিতাম একটি 1000 টাকার নোট। যদি একটি 1000 টাকার নোট দিতাম, ভালো করে দেখো, যদি একটি 1000 টাকার নোট দিতাম তাহলে কি হতো? একটি এক এক হাজার গুণ টাকার নোট কত 1000 হতো সমান তো আমরা জানি না। ফাঁকা ঘর। তারপরে হলো 5টি 200 টাকার নোট। জি স্যার। 1000 1000 টাকা। টাকা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মোট কত টাকা হলো তখন? 3000 টাকা বলা আছে 3000। খাতায়। আমাদের ঘাটতি আছে কত টাকা? 1000 টাকা।
এই 1,000 টাকা আমাদের বাকি আছে, দিলে 3 1 1 1 3,000 মিলে যায়। এখন কতটি 100 টাকার নোট লাগে? কয়টি 100 টাকার নোট হলে 1,000 টাকা হবে বলো তো? 10টি। হ্যাঁ, স্যার 10টি। 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 তাহলে এখানে যদি একটি 1,000 টাকার নোট দিতাম, এখানে তোমরা দিতে 10টি 100 টাকা। হ্যাঁ, এরকম করে লিখে দিও। খুব সহজ অঙ্ক, মুদ্রার অঙ্ক খুব সহজ। জি স্যার। আচ্ছা, এবার আমাকে মার্জিয়া বলো, 9 নম্বরের অ্যান্সার কত হবে? মাহাদিয়া জাহারার লেখা শেষ। আচ্ছা মাহাদিয়া জাহারা, আমি হও, তোমাকে 8 নম্বরটা ধরবো। মার্জিয়াকে পাচ্ছি না, মাহাদিয়া জাহারা 8 নম্বরটা বলো। হুমায়রা তাসনিম বলেছো, আচ্ছা দেখি। 5 হবে। মাহাদিয়া 8 নম্বর অ্যান্সার কত হবে? 105। 105। দেখি, দেখো 8 নম্বরের সমাধান করে দিই। হ্যাঁ, সবাই খেয়াল করো, সুন্দর করে দেখো, যাদের অঙ্কের সমস্যা আছে আমি বারবার করে করে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাদেরকে এক অঙ্ক অনেকবার করে দিচ্ছি যেন তোমাদের মুদ্রার অঙ্কে কোনো প্রবলেম না। মাদিয়া বলো, 2টি 10 টাকা মানে কত টাকা? 2টি 10 টাকা মানে 20। 10 গুণন 2 গুণন 10 সমান 20 টাকা। ওকে, তারপরে দেওয়া আছে কি 3টি 20 টাকা। 3 গুণন 20 60 টাকা। 60 টাকা। তারপর দেওয়া আছে 5টি 5 টাকার ধাতব মুদ্রা, তার মানে 5টি 5 5 গুণন টাকা, 5 25। 25 টাকা। কে বলছো সমান সমান? মোট কত হবে? 5। তো আমার বাড়ির পাশে মনে হচ্ছে যেন ম্যাথ। দেখো মোট কত হবে? 5 0 0 5 6 2 8 8 2 10, 105 টাকা। ঠিক আছে, 8 নম্বরের অ্যান্সার কত হবে? 105। 105। শূন্য। আচ্ছা, এবার 9 নং প্রশ্নের উত্তর। হ্যাঁ মানহা, ভেরি গুড। 9 নং প্রশ্নের উত্তর কত হয়েছে বলো তো সবাই? আচ্ছা সবাই একটু আনমিউট হও তো ঝটপট। 142। 142 স্যার 142। 142। সবাই চুপ করো। 4টি 20 টাকা। স্যার 142। 142। ভেরি গুড। স্যার 142। খুব ভালো লাগছে যে তোমরা সবাই সব সুন্দর ম্যাথ পাচ্ছ। 5টি 10 টাকা, ভেরি গুড। 50 টাকা। আর 6টি 2 টাকা নোট, 6টি 2 টাকা, 12 টাকা। তাহলে 8 5 13 1 14 142 টাকা। ভেরি গুড। আচ্ছা সবাইকে আবার মিউট করছি। হ্যাঁ, আচ্ছা এরপরে আসি। আচ্ছা মার্জিয়াকে পেলাম না, রোহানি কাছে। রোহানি বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রোহানি বলো, 7 নাম্বারটা কত হবে? 7। 1900 টাকা। 7 নম্বর, 7 নং প্রশ্নের উত্তর কিভাবে 1900 হলো বোঝাও আমাকে। 3টি কিভাবে 500 হলো টাকা বোঝাই বলো। 3 5 15 সমান। আর 2টা শূন্য 15। ভেরি গুড, এইটাই শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সরকার শান, ভেরি গুড। 3 5 15 আর 2টা শূন্য, এইভাবে তোমরা হিসাব করবে। হ্যাঁ দেখো, রোহানিকে বলে দিয়েছি বারবার, সবাইকেই বলেছি যে
গুণ করার সময় গুণ করে শূন্য দুটো বসাবে। 3 × 5 = 1500। চারটি 100 টাকার নোট সমান 4 × 100, 4 × 1 = 4 আর 0 = 400 টাকা। তাহলে 1500 আর 400 1900 টাকা। 1600, 1700, 1800, 1900 টাকা। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, মাদিয়ার সাথে তো কথা বললাম। আসি মুনিমের কাছে আসি। মুনিম বলো 6 নং প্রশ্নের উত্তর। 7টি 20 টাকার নোট, 7 × 20, 7 দুগুণী 14 আর 0 140 টাকা। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। 4টি 10 টাকার নোট 40, 180 টাকা। আমার কি ভুল হয়েছে ঠিক বলো তো তোমরা সবাই? ওয়ালিউল্লাহ আলী, হ্যাঁ ওয়ালিউল্লাহ আলী, আনমিউট হও। ঠিক আছে, ভেরি গুড মুনিম। ওয়ালিউল্লাহ আলী বলো 5 নাম্বারটা। ওকে স্যার। 5 নাম্বারটা আনসার কত হবে? 6টি। 340 টাকা। হ্যাঁ, 6টি 50 টাকার নোট 530, 300 টাকা যোগ 2টি 20 টাকার নোট 40 সমান 340 টাকা। বাহ, ভেরি গুড। মাহিয়া মাহাতি, মাহিয়া বলো 4 নাম্বার কি হবে? ওকে, থ্যাংক ইউ ওয়ালিউল্লাহ আলী। 10টি 1000 টাকার নোট। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি বলো 4 নম্বর। 10টি 1000 টাকার নোট হয় 10,000। ভেরি গুড। আর 2টি 500 টাকার নোট? 2টি 500 টাকার নোট হয় 1000। মোট কত হলো? 11,000। ভেরি গুড, 11। এরপরে আসি আমি। রায়ানের সাথে কথা বলেছি, ওয়াফিকুর রহমান শায়ান হয়েছে, রোহান আর মুরাদ হলো রাফিদ, রাফিদ আমির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিদ বলো 3 নাম্বার, 5টি 200 টাকার নোট ও 3টি 1 টাকার নোট। হুমায়রা তাসনিম, ভেরি গুড। স্যার 1003 টাকা। 1003 কিভাবে লিখতে হয় একটু বলো তো? প্রথমে 1000, প্রথমে 100 লিখে ডান পাশে 3 দিব। ওকে, ভেরি গুড। হুমায়রা তাসনিম বলো 2 নাম্বারটা কি হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। 10টি 100 টাকার নোট ও 5টি 2 টাকার নোট। 10। 1010 দেখতে পাচ্ছ না কি বলছো? দেখা যাচ্ছে। স্যার 2 টাকা নোট 10 হয়। 1010, ওকে, ভেরি গুড। আচ্ছা, 1 নাম্বারটা 100 টাকা। মানহা। হ্যাঁ ওকে, মানহা, ঠিক আছে। মানহা বলো চিটাগাং থেকে। দেখি প্রথমটা আসসালামু ধরলাম আলাইকুম। মানহা। ওয়ালাইকুম আসসালাম। মানহা বলো 5টি 10 টাকার নোট আর 10টি 5 টাকার নোট সমান 500 টাকা। 100 টাকা নাকি 500 টাকা হবে মানহা? এই যে 5, একটা 0, এই যে একটা 0, 500। নাম্বারটা 100 টাকা। ঠিক করে বলো, নাকি 500 টাকা হবে? স্যার আপনি তো আমার সাথে এটা 100 টাকাই হবে। না, ঠিক করে বলো। যদি ঠিক করে বলতে পারো, এই দেখো এখানে একটা চকলেট আছে, চকলেট পাবা। যদি তুমি 500 টাকা অ্যান্সার বলো। স্যার 100 টাকা হবে। তাহলে আর পারলে না তুমি। অ্যান্সার ঠিক আছে, 100 টাকা, তাই না? তাহলে তোমরা সবসময় ম্যাথ ঠিক করবে, যে যেটাই বলুক না কেন পরীক্ষা হলে তোমার বন্ধুদের খাতা দেখে, হ্যাঁ, কখনো ভুল অ্যান্সার লিখবে না। 5টি 10 টাকার নোট 50 টাকা, 10টি 5 টাকার নোট 50 টাকা, 50 আর 50-এ 100। ভেরি গুড। আচ্ছা, এখন তোমাদেরকে, আমাদের কাছে অল্প একটু সময় আছে, এখন তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শেখাবো।
খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে টাকা এবং পয়সা। খেয়াল করো, ধরো 10 টাকা 20 পয়সা, এটাকে তুমি টাকায় লিখবে কিভাবে? কে বলতে পারবে? 10 টাকা 20 পয়সা। আচ্ছা, যেমন দেখো, আমি একটা বলে দিই। আচ্ছা, এটা বলে দিই, 10 টাকা 20 পয়সা মানে 10.20 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা বুঝবো যে হুমায়রা তাসনিম পারবে। আচ্ছা, okay। এখান থেকে আমরা বুঝবো যে 10.20 টাকা বা 10 টাকা 20 পয়সা। আমি যদি বলি 5 টাকা 45 পয়সা, তার মানে কি 5.45 টাকা। মনে রাখবে, দশমিকের ডান দিকে যেটা বসবে টাকার ক্ষেত্রে সেটা হয় কি পয়সা, সেটাকে আমরা কি বলি? পয়সা বলি। আর বাম দিকে টাকা বলি। ডান দিকটাকে পয়সা বলি, বাম দিকটাকে টাকা বলি। আর যখন টাকা আর পয়সা একসাথে লেখা হয়, তখন আমরা ডান পাশে টাকা লিখি, পয়সা আর লিখি না। কি লিখি? টাকা লিখি। এখন যদি তোমাদেরকে আমি দেই 7.32, এটা মানে কি? সবাই, আচ্ছা, সবাই না, আমি 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 ধরি, অনেকে থাকলে অসুবিধা হয়। আচ্ছা, সরকার সায়ন বলো। হ্যাঁ, আচ্ছা, সরকার সায়ন বলো, যাদের সাথে কথা হবে তাদের কাছে। 7 টাকা 32 পয়সা। ভেরি গুড, 7 টাকা 32 পয়সা, তাই না? আচ্ছা শান, বলো তো এটা এটা কত হবে? স্যার 8 টাকা 50 পয়সা। হ্যাঁ, ভেরি গুড, এটা হবে 8 টাকা 50 পয়সা। আচ্ছা শান, বলো তো এটা কত হবে? স্যার 7 টাকা 7 টাকা 5 পয়সা। ভেরি গুড। 7 টাকা 5 পয়সা, এটা মনে রাখবে সবাই। 0.5 মানে কি? 5 পয়সা। আর 5 শূন্য মানে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, আমি যদি বলি 2 টাকা 1 পয়সা, সেটা অন্য একজনকে ধরবো আমি। ফাতিমা সামিহা, বলো 2 টাকা 1 পয়সা কি হবে? কিভাবে লিখতে হয়? 3 টাকা 2 পয়সাকে কিভাবে লিখতে হয়? 4 টাকা 3 পয়সাকে আসসালামু কিভাবে আলাইকুম লিখতে হয়? স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সামিহা, বলো 2 টাকা 1 পয়সা কিভাবে লিখবো আমি? 2.1 পয়সা 1 টাকা। না, 2 টাকা 10 পয়সা। যখন 2 টাকা 10 পয়সা লিখি তখন হবে 2.1 টাকা। সবাই মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাচ্ছি। সবাই মনে রাখবে, দশমিকের পরে শূন্যর দাম থাকে না। মানে 2.1 যা 2.0 টাকা, তার মানে 2.1 মানে হচ্ছে 2.10 বা 1 শূন্য, অর্থাৎ এটা হচ্ছে 2 টাকা 10 পয়সা। আর যখন তুমি 1 পয়সা লিখবে, তখন তোমার দশমিকের পরে শূন্য দিতে হবে। কিভাবে লিখবো? 2 টাকা 0 1 পয়সা, এত টাকা। দশমিক দিলে টাকা দিতে হয়, পয়সা দিতে না। ঠিক আছে সামিহা, এবার বলো তো 3 টাকা 2 পয়সা কিভাবে লিখবো? 3 টাকা 2 পয়সা কিভাবে লিখবো? 3.2 টাকা। 3.02 আবার বল। টাকা। ভেরি গুড, 3.02 টাকা। বলো তো 3 টাকা 20 পয়সা কিভাবে লিখবো? 3 টাকা 20 পয়সা 3.20 এভাবে। পয়সা। এটাকে আমরা বলি 3.20। তার মানে দুই যখন শূন্য 1 থেকে 9 পর্যন্ত হবে তখন আগে শূন্য বসবে। ঠিক আছে, আবার ঠিক দেখো আছে। 4 টাকা 3 পয়সা কিভাবে লিখবো?
4.03 টাকা। ভেরি গুড, ভেরি গুড। আর আমি যদি বলি 4 টাকা 30 পয়সা, তাহলে কিভাবে লিখবো? 4.30 টাকা। ভেরি গুড, মনে থাকবে। আবার ঠিক দেখাই। আছে। ধরো 5.60 টাকা, 5.60